তো সকাল সকাল দেখো বিয়ের এটা হচ্ছে নিশ্চয়ই বউভাতে একটা গেট দেখতে পাচ্ছ তোমরা। আর আমার বেশ গেটটা একটু অভিনবত্ব লাগলো, কারণ বরের টুপির আকারেই এটা করা হয়েছে। তো বেশ ভালো লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদেরকে গুড মর্নিং জানাই। দেখো সকাল সকাল বেরিয়ে পড়ছি মর্নিং ওয়ার্কে। বেশ সামনে কিন্তু কুয়াশা কুয়াশা ছিল, তো এখন কুয়াশাটা হাঁটতে হাঁটতে অনেকটাই কমে গেছে। আর আমরা যাব একদম বর্দার রেল স্টেশন অবধি, তবে একদম রেল স্টেশনের পর্যন্ত যাব না, তার ওই একদম রেল লাইনটা অবধি যাব। এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেল লাইন অবধি চলে এসেছি। তো এবার এখান থেকেই ব্যাক করছি, কারণ ওখানে যে স্টেশনটা সেটা অবধি যাওয়ার মানে যাই আমরা আর কি, কিন্তু আজকের আর গেলাম না, কারণ টাইমটা অনেকটাই লেগে গেছে। আর আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ওই যে গেটটা তুলেছিলাম, বউভাতের গেটটা তুলেছিলাম। তো তোমাদের দাদাভাই বকছে যে আমরা তো ইনভাইট নই, তাহলে তুলছি কেন। আমার বেশ ভালো লাগলো দেখতে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই জন্যই শেয়ার করা। তো যাই হোক দেখো আমরা অনেকটাই এসে গেছি। এর মতোই তোমাদের দাদাভাই সবসময় এগিয়ে এগিয়ে আর আমি পেছনে। তো যাই হোক এইভাবেই হাঁটা হচ্ছে। আর তোমাদের সঙ্গে একটুখানি মর্নিং ওয়ার্কে এসেছি, তো এই সময়টা একটু শেয়ার করলাম। আর এই যে দেখো আস্তে আস্তে আবার সেই বিয়ের মণ্ডপের কাছেই কিন্তু চলে এসেছি। তো যাই হোক তোমাদের সঙ্গে আর অন্য কিছু শেয়ার করব না, কারণ মেলাতে যাব আজকে, তো সেটাই শেয়ার করবার আছে। তো এখনকার মতো টাটা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। কলকাতা গানসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। এই যে দেখো বেরিয়ে পড়েছি, সোয়েটার তো পরতেই হয়েছে, আর ছেলেও বেরিয়ে পড়েছে। আর আমার মা সবার সামনে আজকে চলে গেছে, দেখাচ্ছি চলো। ওই দেখো মা আর আমার ছেলে সামনে সামনে আছে, আর তোমাদের দাদাভাই কিন্তু এখানে নেই। তো তোমাদের দাদাভাই আসবে, মেলার দিকেই চলে যাবে। আর আমরা এখান থেকেই যাচ্ছি। দেখো এই যে মা আর আমি বাসে উঠেছি, তো একটু ভাবলাম শেয়ার করে দিই, কিন্তু বাসে কিন্তু খুব বেশি ভিড় নয়, কিন্তু আমরা বসতে সিট পাইনি। আর এইবার দেখো বসতে সিট পেয়েছি, তো মাও ধারটাই বসেছে আর আমি এখানে। আমার তো ধারে বসতে বেশ ভালো লাগে, কিন্তু মা যেহেতু সেহেতু একটু তো আগে দিতেই হবে, তাই না বলো। তো সেই জন্য মাকে ধারে দিয়েছি, মা দেখতে দেখতে যাচ্ছে আর আমি এখানে। আর ওই যে দেখো আমার ছেলে ওখানে। তো এইরকমভাবেই বসেছি। আর এই যে মেলাতে নেমে পড়েছি, মানে মেলা প্রাঙ্গণে নেমে পড়েছি, তবে একদম মেলাতে ঢুকিনি। আর এই যে বাসটা থেমেছে, তো ওখান থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখো রাস্তাটা দেখেছো, রাস্তার ধারে ধারে সমস্ত দোকান বসে পড়েছে। তো এইগুলোই হচ্ছে দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাই। আর মেলাটা খুবই ভালো লাগবে। এই দেখো মেলার গেটটা খুবই সুন্দর। আর যেহেতু এটা ক্ষুদিরাম মেলা, তো সামনেই দেখতে পাচ্ছ ক্ষুদিরামের মানে মানে দিয়েছে, ছবিটাই দিয়েছে, দিয়ে গেটটা করেছে। গেটটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সামনেই দেখো, আর তোমরা দেখতেই পাবে প্রচুর দোকান এসেছে, তো দেখো দেখতে ভালো লাগবে। যে অনেক দোকানপত্র এসেছে। আর এখান থেকে গিয়ে আমরা প্রথমেই ঢুকে গেলাম। এখানে দেখো খেলার অনেক রকমের সরঞ্জাম এসেছে, নাগরদোলা, কত রকম নাগরদোলা এসেছে দেখতে পেয়েছো। আর অনেক কিছু এসেছে, কিন্তু আমরা তো আর ওই দিকের দিকে যাব না। তো প্রথমেই যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে ফুচকা। তো ফুচকা খেতে ভালোবাসে না এমন মনে হয় মানুষ কেউ নেই। তো আমিও ফুচকা খেতে প্রচুর ভালোবাসি, তো তোমরা সবাই জানো। আর এই যে দেখো এখানে আমি আর আমার ছেলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। মা তো খাবে না, আর বোন এখন বলছে, স্কুল থেকে এসেছে ও, তো সেই জন্য ও বলছে ফুচকা খাবে না। তো কেন বলতে পারবো না, তো মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খায় না। তো যাই হোক আমি তো আছি ফুচকা খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো বোনকেই বললাম একটু ক্যামেরাটা ধর, কারণ ছেলে তো ফুচকা খাবে, তো ওর ধরতে খুব অসুবিধে হয়। তো আমরা দুজন খাচ্ছি আর ও ভিডিওটা করে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই ক্ষুদিরাম মেলা থেকেই কিন্তু এই যে আমার ছেলে যে জামাটা পরে আছে, মানে জামা নয় সোয়েটারটা পরে আছে, এটা কিন্তু ক্ষুদিরাম মেলা থেকেই আগের বছর নেওয়া হয়েছিল। আর টুপিটাও তো দুটোই পরে নিয়েছে। আর পরিয়ে দিই, কারণ না ও তো মানে কি বলবো সব ছোট হয়ে যাচ্ছে জামা কাপড় কিনে। তো এটা মোটামুটি ঠিকঠাক হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। তো তোমরা দেখতে থাকো,
অবশ্যই ভালো লাগবে। আর দেখো ফুচকা খেয়েই চলছি, যেন মনে হয় আরও খাই। তো যাই হোক, এখানে মোটামুটি 80 টাকার ফুচকা খেয়ে নিয়েছি, দুজনে মিলে অবশ্যই। আর আমরা তো খেয়েই চলেছি ফুচকা, আর ওদিকে আমার বোন আর মা গল্প করেই যাচ্ছে। আর আমরা তো সেই গল্পে অংশগ্রহণ করতে পারছি না, কারণ আমরা তো এখন ফুচকা খাচ্ছি না, তো সেই কারণে। তো ফুচকা খাওয়ার পর্ব তো শেষ হলো, এবার আমরা মেলাটা একটু ঘুরে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই স্কুল থেকে সোজা এখানেই চলে এসেছে, তো বলে দিয়েছিলাম যে যেন স্কুল থেকে চলে আসে। তো এই যে দেখো চলে এসেছে। আর এই যে আবার এই যে খেলার যে জায়গাটা, সেই জায়গাটার দিকে আবার এলাম, কারণ এখানে লাইট টাইটগুলো জ্বালিয়েছে, তো দারুণ সুন্দর দেখতে লাগছে। তো ভাবলাম চলো একটু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এখানে দেখতে পাচ্ছ এগরোল দোকান, তো এগরোল খেতে খুব ইচ্ছে করলো, তো চলে এসেছি। আর এই দেখো, এটা হচ্ছে জুতোর দোকান, এখান থেকেও কিন্তু আমার একটা জুতো কেনা হয়েছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলছি, তো অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো ছেলে আর ছেলের বাবার বেশ ভালোই কথাবার্তা হচ্ছে, আর আমি আমার মার সঙ্গে একটু ভিডিও তুলে নিলাম। এরপর হচ্ছে ওখানে এগরোলটা ভাজা হচ্ছে, তো আমরা অবশ্যই খাবো। তো সেই কারণে এখানে একটু দাঁড়িয়ে দেখো একটু ভিডিও তুলে নিচ্ছি, চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। আর এইখানে দেখো এগুলো হচ্ছে বেলুন ফাটানো হয়, তো এটা দেখে আমার ছেলে বলছিল একটু নেবে, তো যাই হোক কোনো কারণে আর খেলেনি, তো আমিও সেটাও তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না। আর এই যে এখানে বসলাম, আর এগরোলটা তৈরি হয়ে গেছে, তো এবার খেয়ে নিচ্ছি। তো আমি আর তোমাদের দাদাভাই আর আমার বোন যে এগরোলটা নিয়েছে তাতে কিন্তু কোনো রকমে মানে সস দেওয়া হয়নি, তো আমরা এরকমই খেতে পছন্দ করি। আর আমার ছেলেরটাতে কিন্তু সস দেওয়া হয়েছে, ও একটু সস খেতে পছন্দ করে, ছেলে মানুষ তো খায় মোটামুটি। আর এই যে সস খেতেই কিন্তু বেশ ভালো লাগে, তবে একটু কাঁচা লঙ্কা দিলে একটু ভালো লাগতো। আর তোমরা তো জানো আমি ঝাল খেতে বেশি পছন্দ করি, তবে শুকনো লঙ্কার ঝালটা খুব একটা পছন্দ করি না, কাঁচা লঙ্কার ঝালটাই বেশি পছন্দ করি। তো আর একটু কাঁচা লঙ্কা দিলে খুব ভালো লাগতো। তো যাই হোক, যাই হয়েছে ভালোই লাগছে, তো খেয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু ভিডিও করেছিলাম, তারপর ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে, তো একটু করে দিচ্ছে। তো এটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো এই আচারের দোকান থেকে মা নিচ্ছে চিপস, আর এই চিপসগুলো আমি খেতে খুব পছন্দ করি, যদিও এগুলো বাড়িতেও বানানো যায়, কিন্তু কত আর কে খাটে বলো, সবসময় না বানাতে ইচ্ছেও করে না। তো এখান থেকে এগুলো কিনে নিয়ে যাই, আমার কিন্তু অনেক দিন হয়ে যায়, আর থাকেও এগুলো কিন্তু অনেক দিনই থাকে, কোনো সমস্যা হয় না। তো আমার আগের বারে কী বলবো, আমাদের বাড়ির কাছে যে নবতারার ওখানে একটা মেলা হয়, তো ওখান থেকে কিনেছিলাম, তো এখনও আছে আমার কয়েকটা, তো সেগুলো এখন আর ভাজা তো খুব একটা বেশি খাই না, তো যাই হোক রয়ে যায়। তো এই দেখো মা এক প্যাকেট কিনলো, আর সেটা তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, তো সেই জন্য ভিডিও করে নিলাম। আর এখানে কিছু কথা বলেছিলাম, কিন্তু কোনো কথাই রাখতে পারলাম না, সমস্তটাই বন্ধ করতে হলো, কারণ প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। আর এই সময়টা দেখো প্রচণ্ড ভিড়,
আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ভিড় খুব একটা ছিল না, তো পরপর দেখো বেশ ভিড় হয়ে গেছে। আর সন্ধ্যাবেলার টাইমটা তো এই সময়টাতে বেশ ভালো ভিড় হয়। আর এখানে দেখো বাদাম দোকানে চলে এসেছি, বাদাম নিয়েছিলাম আর নিয়েছিলাম ঝুড়ি ভাজা, আর তার সঙ্গে নিয়েছিলাম নিমকি, ওই যে ছোটো ছোটো যে নিমকিগুলো হয় সেই নিমকিগুলো। তারপর বাসে করে যেমন বাড়ি ফিরি সেরকমই বাড়ি ফিরেছিলাম। আর এবারে কিন্তু বাসে করেই এসছি, তার কারণ বেশ ঠান্ডা পড়েছে তাই না। তো এই ঠান্ডাতে যদি টোটো কিংবা অটোতে ধরি তো চারিদিক তো খোলা, বেশ হাওয়া লাগে, আর তাতে তো সর্দি কাশি দুটোই হতে পারে। তো সে কারণে বাসে উঠলাম। আর মার একটু কষ্টই হয়েছে, কিন্তু কিছু করার নেই, বাসেই উঠতে হবে। আর এই দেখো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসে ওঠার জন্য। আর এখানে এই ব্লগটা শেষ করে দেবো। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।